ইংল্যান্ডে গিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই যুবক। 12 ঘন্টা 10 মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন ২-17 মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। তাদের এমন সাফল্যে আনন্দের জোয়ার বইছে তাদের এলাকায়। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৩৭ বছর পর 12 ঘন্টা 10 মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের ২-17 মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। নাজমুল হক হিমেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার মিরাহাটি গ্রামের। ছোটবেলা থেকেই নিকলী হাওরের সোয়াইজনি নদীতে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কেটে অর্জন করেছেন অসংখ্য স্বর্ণপদক। তবে লন্ডনে গিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া স্বপ্ন মনে হলেও সেটাও সম্ভব করেছেন তারা। এই নিকলীর পুকুর বা নিকলীর এই নদীগুলো আমাকে ইংলিশ চ্যানেলে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি আমাকে অনেক 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 সাপোর্ট দিছে। এরা তো মানুষ নাই, কিন্তু এই প্রকৃতিগুলো আমাকে অনেক সাপোর্ট দিছে। এই হাওয়ার যতটুকু ইচ্ছা আমি ততটুকু যেতে পারবো, মানে ইংলিশ চ্যানেলের মতো অতিক্রম করতে পারবো, কিন্তু এই ঠান্ডা পানিটা নাই। কিন্তু আমাকে এই ফিল্ডটুকু আমি এই নদী থেকে পেয়েছি। যখন আমি এটা শেষ করলাম তখন আমার পরিবারে হোয়াটসঅ্যাপে জানালাম, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে বাংলাদেশি এবং চীনে যে প্রবাসী বাংলাদেশি আছে, ওরা আমাকে A to Z সাঁতার শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত আমি ঘাটে আসা পর্যন্ত ওরা আমাকে লোকাল টাইমে ট্র্যাক করতেছিল। অনলাইনে ট্র্যাক করা যায়, যদিও লাইভ ভিডিওটা দেখা যায় না, কিন্তু লাইভ আমার রোডটা দেখা যায়। ওরা A to Z এভাবে আমাকে ট্র্যাক করছে যে মনে হচ্ছে যে আমার সাথে সুইমিং করছে। তো আমি যখন লাস্টে দেখলাম যে ওরা আমার সাথে ছিল, তো এটা অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর লাস্টের 10 মিনিট আমাদের বাংলাদেশে আরেক সাগর যখন শেষ করে, তো আমরা এই যে বোটে সবাই উল্লাস শুরু করলাম। ইংলিশ চ্যানেলে পানি ঠান্ডা থাকবে দেখে আইসক্রিম ফ্যাক্টরি থেকে বরফ এনে বাড়িতে ড্রামে বরফ আর পানি মিশিয়ে ড্রামের ভেতরে ঘণ্টা খানেক থেকেছেন। নানা প্রতিকূলতার মাঝে জেলিফিশের ভয়টাও ছিল নাজমুল হাসান হিমেলের মনে। যেহেতু ইংলিশ চ্যানেল পানি প্রায় 17 অথবা 15 থাকে 16 থাকে, তো তখন আমাকে আর একটু মানে কষ্ট করতে হয়েছে। যেটা আমাদের এলাকায় আইস মিল আছে, আমি একটা ড্রাম কিনে ড্রামের ভিতরে 5টা 6টা কখনো 7টা আইস দিয়ে, যেটা মোটামুটি আনুমানিক তাপমাত্রা কখনো 10 থেকে 12, এই আনুমানিক এই তাপমাত্রায় সবসময় 1 ঘন্টা বসে থাকতাম আর কি, যেটা আমার জন্য একটু কঠিন ছিল। কারণ সুইমিং করলে শরীরটা একটু গরম থাকে, আর যেখানে ড্রামের ভিতরে বসে থাকা এটা আসলে একটু কঠিন, মানে খুবই একটু কঠিন একটা চ্যালেঞ্জ ছিল। 1 ঘন্টা বসে থাকা, আমার হাত পা জমে আসতো, ধরে আসতো। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া হিমেলকে নিয়ে গর্ববোধ করছেন হিমেলের বাবা, ভাই ও প্রতিবেশীরা। তারাও হিমেলকে নানাভাবে সহযোগিতা করেছেন। এখান থেকে প্র্যাকটিস করে যে ইংলিশ চ্যানেল পাড়ি দিবে আমাদের কল্পনার বাইরে। আমরা গর্বিত, পুরো বাংলাদেশ গর্বিত যে সাধারণ একটা নদী থেকে সাঁতরে যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সে বিজয় হয়ে এসছে। তখন হিমেল ভাই প্রথমে ইংলিশ চ্যানেল নিয়ে আমাদের সাথে কথা বলতো যে আমি ইংলিশ চ্যানেল পাড়ি দিব। তখন আমরা ভাবতাম যে ইংলিশ চ্যানেল এত বড় একটা চ্যানেল পাড়ি দেওয়া আসলে কেমনে সম্ভব? এত ঠান্ডা পানি, জেলিফিশ, আবহাওয়াজনিত কারণ অনেক কিছু আছে এটার মধ্যে। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে হচ্ছে বরজেন দাস, আব্দুল মালেক, মুশারফ হোসেন খান। এখন আমরা বলতে পারি যে আমাদের নিকলী সন্তান, আমাদের বাংলাদেশের গর্ব হিমেল ভাই এখন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসছেন। এটা খুব কঠিন একটা প্লেস। এত এটা স্রোত অনেক সময় অনুকূলে এবং প্রতিকূলে যা এই যে আমি চিন্তা ফিনিশিং করাটা খুব কঠিন ব্যাপার। অনেক কিছুক্ষণ আপনারা আমার ছেলে কাছে শুনছেন, আর মাত্র 10 কিলোমিটার মতো বাকি আছে। অন্য একটা টিমে ওনারা আউট হয়ে গেছে, কারণ এমন স্রোতের পাকে পড়ছে, তাদের এত একটা বিপাকে ফালছে, এটা নিয়ে ওনাদের পক্ষে ফিনিশিং করা সম্ভব হলো না। আমিও মনে যে আমার ধারণা ছিল আমার ছেলে এমন বিপদে পড়তে পারে বা বাংলাদেশ এমন বিপদে পড়তে পারে। তা এই বাংলাদেশকে আল্লাহ রক্ষা করছে। দেশবাসীর দোয়া, আমাদের দোয়া, সকলের দোয়া, আপনাদের দোয়া। আমি অনুভূতি প্রকাশ করে আমি শেষ করতে পারি না, আমার ভাষা জ্ঞান নাই। আমি কি দিয়া আপনাদেরকে বোঝাবো, মিডিয়াকে বোঝাবো, দেশবাসীকে বোঝাবো। যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্তকারী সমুদ্র পথ হল ইংলিশ চ্যানেল। বিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি হলেন ব্রজেন দাস। 1958 থেকে 1961 সালের মধ্যে মোট 6 বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। এরপর 1965 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন আব্দুল মালেক। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে 1987 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন মোশাররফ হোসেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।